অনন্ত অসীম তুমি, সর্বশক্তিমান, হে চিরমহান, তোমার করুণায় অপার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এই মাহে রমজানে অনেক উজ্জীবিত এবং সারা জাগানো একটি অনুষ্ঠান টাচ মাহে রমজানে ডাকের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। প্রিয় দর্শক, আপনাদের সামনে প্রতিনিয়ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার চেষ্টা করি। প্রিয় দর্শক, আহলে বায়েত কারা এবং আহলে বায়েতের করণীয় কি আমাদের জন্যে, আজকে হযরতের কাছে আমরা আলোচনা শুনব। সন্তানকে আহলে বায়েতের ভালোবাসা শিক্ষা দেওয়া পিতামাতার কর্তব্য। আজকে আপনাদের সামনে আলোচনা নিয়ে আসতেছেন হযরত মাওলানা মোহাম্মদ উসমান গনি আল কাদরি সাহেব, খতিব আব্দুস সাত্তার সাহারা জামে মসজিদ, বনশ্রী, ঢাকা। আমরা এখন আলোচনা শুনব হযরতের কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। টাচ MBBZ এর ধারাবাহিক আলোচনা টাচ মাহে রমজানের ডাকে আপনাদের সবাইকে স্বাগতম, মুবারকবাদ, অভিনন্দন। কে টাচ MBBZ এর কর্তৃপক্ষকে আলোচনা করার সুযোগ দেওয়ার জন্য তাদেরকেও মুবারকবাদ, অভিনন্দন। সম্মানিত উপস্থিতি, আপনাদের সম্মুখে আমি একটি বিষয় নিয়ে আজকে আসতে চাই। আমাদের সন্তানদেরকে আমরা কি শিক্ষা দিব? সন্তানদেরকে আহলে বাইতের অর্থাৎ নবী পরিবারের ভালোবাসা শিক্ষা দেওয়া পিতামাতার দায়িত্ব ও কর্তব্য। এই বিষয়ে আমি আল্লাহর নবী রাহমাতুল আলামিনের একটি হাদিসে পাক আপনাদের সম্মুখে পেশ করতে চাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আমাদের সন্তানদেরকে কি শিক্ষা দিব সেই বিষয়ে আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে গেছেন। চলুন এবার আমরা হাদিসে পাকের দিকে যাই। আল্লাহ নবী রাহমাতুল আলামিন ইরশাদ করতেছেন, আদ্দিবু আওলাদাকুম আলা সালাসাতু খিসালিন, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি শিষ্টাচার, তিনটি খেসাল, তিনটি স্বভাব, তিনটি আদর্শ শিক্ষা দাও। কোন তিনটি জিনিস শিক্ষা দিব? আল্লাহ নবী বলে দিয়েছেন, হুব্বু নবীকুম, তোমরা তোমাদের নবীর ভালোবাসাকে শিক্ষা দাও। যে নবীর ভালোবাসার শিক্ষার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে সূরা বাকারা শরীফের মধ্যে ইরশাদ করেছেন। দ্বিতীয় নম্বর হচ্ছে ওয়াহুব্বু আহলে বাইতিহি, এবং তোমরা তোমাদের নবীর আহলে বাইত নবী পরিবারের ভালোবাসাটা শিক্ষা দাও। তৃতীয় নম্বর হচ্ছে ওয়া কিরাআতুল কোরআন, কোরআন তিলাওয়াতের শিক্ষা, কোরআন পাঠের শিক্ষা দেওয়ার জন্য। তো সম্মানিত হাজিরিন, তিনটা বিষয় আমাদের জন্য অত্যন্ত গুরুত্ববহ, কিন্তু আজ আমি আমার বিষয়কে নির্ধারণ করে নিয়েছি যে আহলে বাইত নবী পরিবারের ভালোবাসাটাকে মানুষদেরকে, পিতামাতা তার সন্তানদেরকে সেই শিক্ষাটা অবশ্যই দিবে। আর যখন আমরা এই শিক্ষাটা দিব, আমাদের পরিবারের মধ্যে শান্তি পরিলক্ষিত হবে, আমাদের সমাজে শান্তি বয়ে আনবে এবং আমাদের রাষ্ট্রের মধ্যে শান্তি কামনা করা এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্ববহ বিষয় হিসাবে পরিগণিত হবে। তো আহলে বাইতের ভালোবাসাটা কিভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিসে পাকটি আমি আপনাদের সম্মুখে পেশ করেছি, এই হাদিসটা ইমাম জারকাশি ফিদ দুরারিল মুনতাসিরাতু ফিল আহাদিসিল মুস্তাহিরা, ওই কিতাবের মধ্যে 11 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসটাকে উনি নকল করেছেন। আলবানী, নাসিরউদ্দিন আলবানী, যিনি ওনার কিতাব ফিল জামে, ওই জামের মধ্যে 249 পৃষ্ঠার মধ্যে উনি এই হাদিসখানা বর্ণনা করেছেন। তো কামুসুল মুহিত, ওই কিতাবের মধ্যে 1283 নম্বর পৃষ্ঠার মধ্যে এই কথাগুলো বলা হয়েছে। দেখুন ভাইয়ের আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে আমার ইমানদার বান্দারা, ওয়ালা মুমিন বান্দারা, তোমরা তোমাদের নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং তোমরা তোমাদের পরিবারবর্গকে
তোমাদের সন্তান সন্ততিদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তো জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আমরা যদি আজ আহলে বাইতকে নবী পরিবারের ভালোবাসার শিক্ষাটা না দেই, তাহলে দেখা যাবে, দেখুন আমাদের সমাজের মধ্যে অনেক আসতেছে এজিদের পক্ষে কথা বলে, আল্লাহর নবীর আওলাদদের বিপক্ষে কথা বলে, তাহলে এগুলা নবীর আসল সত্যিকার উম্মত হিসাবে দাবি করতে পারে না। কেননা তারা নবীর আহলে বাইতকে ভালোবাসার জায়গায় তারা নবীর আহলে বাইতকে গালি দিচ্ছে। দেখুন সম্মানিত হাজরিন, এই নবীর আহলে বাইতকে যদি আমরা ভালোবাসতে পারি, আল্লাহ রসুল যাদেরকে ভালোবাসলে আল্লাহ রসুল নিজে ভালোবাসার কথা বলেছেন, যারা নবীর ভালোবাসাকে অত্যন্ত গুরুত্ববহ মনে করেছেন, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আমি আমার নবীর আহলে বাইতের ভালোবাসাটাকে অত্যন্ত আঁকড়ে ধরেছি। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিনও বলেছিলেন যে তোমরা তোমাদের নবীর আহলে বাইতের মহব্বতকে অন্তরে ধারণ করো, যেটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার উম্মতদের কাছ থেকে চাওয়ার জন্য আল্লাহ বলে দিয়েছেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। দেখুন সম্মানিত হাজরিন, আমরা আহলে বাইতের ভালোবাসাটাকে এমনভাবে আঁকড়ে ধরব। অনেক কবিরাও বলেছেন যে আহলে বাইতের কথা বললে, আহলে বাইতের কথা নিজের অন্তরে ধারণ করলে ইসলামের প্রকৃত রূপ নিজের অর্জিত হয়, দুনিয়ার শান্তি কামনা বয়ে আনবে এবং আখিরাতের মুক্তির দরজা উন্মুক্ত হয়ে যাবে আমাদের জন্য। সুবহানাল্লাহ। আর এই আহলে বাইতের ভালোবাসা, আহলে বাইতের মধ্যে হচ্ছে আহলে বাইত কারা? দেখুন, পাক পাঞ্জাতন আমরা যাকে বলি, আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে একজন, তারপরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই পাঁচজন হচ্ছে পাকে পাঞ্জাতন। আর আল্লাহর রসুল ছাড়া বাকি চারজন হয়েছে আমার নবীর আহলে বাইত, এবং উনাদের নসল থেকে এই পর্যন্ত নয়, কিয়ামত পর্যন্ত যারা এসেছিলেন, কিয়ামত পর্যন্ত যারা আসবেন, তারা হয়েছে নবীর আহলে বাইত, আওলাদে রসুল। এই আওলাদে রসুলদেরকে যদি আমরা মহব্বত করি, ভালোবাসি, সেটা আমার ইমানের মধ্যে একটা পরিপূর্ণতার বহিঃপ্রকাশ ঘটবে। আর আমাদের ইমানের পরিপূর্ণতার বহিঃপ্রকাশ ঘটলে দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তি, যেটাকে আমরা সাআদাতুদ দারাইন হিসেবে আমাদের আমলে পরিণত হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম। সম্মানিত হাজরিন, আহলে বাইত এর ভালোবাসাটা এমন একটা বিষয়, হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন জিজ্ঞেস করলেন, আব্বাজান, আপনাকে দেখেছি আপনি শুধু মাওলায়ে কায়নাত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে বেশি তাকিয়ে থাকেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নূরুল আবসার কিতাবের মধ্যে রয়েছে, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন নজরু আলিয়িন ফাহুয়া ইবাদাতুন। এরা আয়েশা, দেখো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার দিকে যদি আমি তাকিয়ে থাকি, সেটাকে আমি ইবাদত মনে করি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখুন, জান্নাতের শুভ সংবাদ প্রাপ্ত আমিরুল মুমিনিন, ইসলামের প্রথম খলিফা হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাষা যদি আহলে বাইতের প্রতি এমন হয়ে থাকে, উনার মহব্বত যদি আহলে বাইতের প্রতি এমন হয়ে থাকে, তাহলে আপনাদের বিবেকের দুয়ারে আমি একটা প্রশ্ন রেখে দিলাম যে আমাদের ভালোবাসাটা কতটুকু হওয়া উচিত, যে আহলে বাইতকে ভালোবাসলে আল্লাহর নবীকে ভালোবাসা হবে। আর আল্লাহর নবীকে যদি আমরা ভালোবাসতে পারি, তাহলে আল্লাহকে ভালোবাসা হবে। আমরা আল্লাহর দরবারে যে জিনিসটা প্রত্যাশা করি, সেটা হচ্ছে কিয়ামতের ময়দানে আল্লাহ যাতে আমাদেরকে গুনাহগার বান্দা বলে না ডাকে, আল্লাহ যাতে আমাদেরকে আল্লাহর নবীর উম্মত হিসাবে ডাক দেয়। এটাই তো আমাদের কামনা, এটাই তো আমাদের প্রত্যাশা। আল্লাহ আমাদেরকে মুক্তিকামী দল হিসাবে আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা সঠিক দলের মধ্যে আমরা যাতে কিয়ামতের ময়দানে আল্লাহর পাকড়াও থেকে রক্ষা পাই। আহলে বাইতকে আমাদের সন্তানদেরকে ভালোবাসার শিক্ষাটা দেওয়া আমাদের অত্যন্ত জরুরি, যেহেতু আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন, হে আমার উম্মতেরা, তোমরা তোমাদের সন্তানদেরকে 3টা শিক্ষা দাও। আমরা আমাদের সন্তানদেরকে অবশ্যই আল্লাহর নবীর পরিবারবর্গের ভালোবাসা, ওনাদেরকে কিভাবে মহব্বত করলে, ওনাদের জিকির কিভাবে করলে, ওনাদের আলোচনা কিভাবে করলে আমাদের অন্তরে মহব্বত প্রগাঢ় হবে, দৃঢ়তা হবে, সেই বিষয়টা আমাদেরকে লক্ষ্য করতে হবে। আহলে বাইতে আত্হার ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসা দেখুন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ তাদেরকে কেমন ভালোবাসতেন, আল্লাহর রসুল নিজেই ভালোবাসতেন, সাহাবায়ে কেরাম ভালোবাসতেন, তাহলে বোঝা গেল আমাদেরও ভালোবাসাটা অত্যন্ত জরুরি। এবং আমরা আমাদের সন্তানদেরকে যেমনভাবে ছোট শিশুকে আমরা মসজিদে নিয়ে আসি, সে আমাকে দেখতে দেখতে নামাজ শিখে, ঠিক তদ্রূপ আমরা নিজেরও ভালোবাসবো আহলে বাইতকে এবং আমাদের ভালোবাসা দেখে আমাদের সন্তানদেরকে শিক্ষা দিব, তারাও আল্লাহর নবীর আহলে বাইতকে ভালোবাসবে। হজরতে খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমাম হাসান, ইমাম হুসাইন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রসুল কেমন ভালোবাসতেন। মসজিদে নববী শরীফের মধ্যে খাতুনে জান্নাত কোথাও যদি আল্লাহ রসুলের সামনে চলে আসতেন, নূরুল আবসার কিতাবের মধ্যে এটাও আছে যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে আল্লাহর রসুল খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরাকে দেখে নিজেই দাঁড়িয়ে যেতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারণ ওনার গর্বেই তো ওই ইমাম হুসাইন, ইমাম হাসান আসবে, যারা ইসলামের ধারক বাহক হবে। হজরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা, ভালোবাসা কেমন দেখুন। হজরত ইমাম আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এক জানাজার মাঠের মধ্যে উপস্থিত হলেন। আল্লাহ রসুলের সাথে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন। যাওয়ার পরে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওনার পায়ের মধ্যে একটু কাদা লেগেছে। ওই অবস্থার মধ্যে আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার নিজের জামা দিয়ে ছোট বালক ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুলবালিটুকু মুছে দিয়েছেন। জানাজার মাঠে সবাই আশ্চর্যান্বিত হয়ে গেল যে আবি হুরায়রা ইমাম হাসান ছোট বালকের নিজের পায়ের ধুলা ওনার নিজের জামা দিয়ে মুছে দিচ্ছেন। আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানাকে আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন যে আমি এত বড় রাবি হয়ে থাকি, বর্ণনাকারী হয়ে থাকি, আল্লাহ নবী থেকে হাদিস বেশি বর্ণনা করেছি, সেটা আমার প্রাউড ফিলের কিছু নয়। আমার সবচাইতে প্রাউড ফিল হয়েছে আহলে বাইত নবী পরিবারের গোলামি করা, যেটা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার নিজের বাস্তব জীবনের মধ্যে আমলে পরিণত করে দিয়েছেন, ওনার সন্তানকে শিক্ষা দিয়েছেন। চলুন আমরাও আমাদের সন্তানদেরকে আহলে বাইতের ভালোবাসা, মহব্বত শিক্ষা দিব। আমরা আহলে বাইতের ভালোবাসাকে পাথেয় হিসাবে, সম্বল হিসাবে নিয়ে যেতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক টুকুন দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনাদেরকে আবারও টাচ MBBZ এর পক্ষ থেকে ইউটিউব চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে মোবারকবাদ, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, শুকরান লিল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা আহলে বাইতের প্রতি মোহাব্বত এবং আহলে বাইতকে সম্মান করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু হাদিসেই বললেন না, স্বয়ং আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যেও আহলে বাইতের জন্য আয়াত নাজিল করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রিয় দর্শক, এমনিভাবে এক একটি রসুলের বাণী, রসুলের আহলে বাইতের মোহাব্বতের বাণী পৌঁছায় দিতে আমাদের চ্যানেলটি অবশ্যই শেয়ার করুন। এবং আপনি যদি আজকে আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং নতুন দিনের নতুন বিষয়ে আলোচনা শুনতে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জানতে যে হলে পেরেশান, হে চির মহান